আসসালামু আলাইকুম নানি। ও নানি গো নানি, নানি বেতন পাইছি, লাগবো না? নিবা না বেতন? দিমু দিমু ব্যাংকে। নানি, বাপের টাকা খরচ কইরা পাসপোর্ট বানাইছি, বাপের টাকা খরচ কইরা ভিসা লাগাইছি, বাপের টাকা খরচ কইরা প্লেনের টিকিট কিনছি, নিজের শরীরের রক্ত পানি করে এইখানে ইনকাম করতেছি। আমার টাকা আমি ব্যাংকে পাঠাবো কি বিকাশে পাঠাবো কি হুন্ডিতে পাঠাবো সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। প্রবাসীরা তো মূর্খ, প্রবাসীরা তো অশিক্ষিত, প্রবাসীরা তো কামলা। তাহলে এখন দেন মা দেন। আর 2 দিন পরে ওই যে বলা লাগবে, একজন বলবে আল্লাহ নবীজির নাম, আরেকজন বলবে 2টা টাকা দিয়ে যান। ঠিক আছে, সময়টা চলে আসছে, বেশি না, 3টা মাস। 3টা মাস ধৈর্য ধরো, সব খেলা ছুটে যাবে। ঠিক আছে, প্রবাসীদের পাওয়ার আছে কি নাই সেটা দেখবা। আরে বাবা, আরেকটা কথা কি শুনলাম, এয়ারপোর্ট থেকে নাকি ঘোষণা দিছে যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে না, বাংলাদেশে গেলে নাকি চেক করবে ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা। নানি শোন, একটা কথা বলে রাখি, আমার যে ভাইরা, প্রবাসী ভাইরা যারা বিয়ে করছে না, এগরে বউ বাংলাদেশ থেকে নিয়ে আসামু। আর যারা এখনো ব্যাচেলার আছে না, এগরে কমু ভাই, ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, সুদানি আছে, অনেক ভালো ভালো কান্ট্রির মেয়ে আছে, বিয়ে কইরা এই প্রবাসে সেটেল হইয়া যা। দেশে গিয়া কি করবি? দেশে যাওয়ার দরকার নেই, দেশে গিয়া মানুষের পাচাটার থেকে প্রবাসী, এখানে প্রবাসী অনেক মেয়ে আছে, এমনকি যে যে দেশেই আছে না কেন সেই দেশেরও অনেক মেয়ে আছে বাঙালিদের বিয়ে করার জন্য দাঁড়ায় থাকে। ঠিক আছে, ভাইদের বিয়ে দিমু, আর বোনদের যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে দিমু, যাদের বিয়ে হয়েছে তাকে জামাই নিয়ে আমু। শেষ। বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে নিজে ইনকাম করব, নিজের বাবার টাকা খরচ করে প্রবাসে আসব, আর তোকে কাছে হিসাব দিতে হবে আমার, যে আমি কয় টাকা ইনকাম করছি, কয় টাকা খরচ করছি। কে রে ভাই, তোরে তো আমি চিনি না। আমি আউনের সময় কি আমারে 10 টাকা দিয়ে সাহায্য করছিলি? এখান থেকে যাওয়ার পরে তো তো বাংলাদেশের সোর্স অ্যাসোররা তো আবার কিছু খাইতে পারবো না, এটা তো বড় ঝামেলা। তো আমরা যদি প্রবাসীরা না যাই, প্রবাস থেকে রেমিটেন্স যদি না পাঠাই, সোর্স অ্যাসোরেরা খাইবো কি? হ্যাঁ, ভিক্ষার থালা হাতে নিয়ে তো রাস্তায় দাঁড়ানো লাগবো। তবে কেউ ভিক্ষা দিব কিনা এটাও তো জানি না রে ভাই। চিন্তা করিস না, চিন্তা করিস না, ঠিক আছে? তোকে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তোরা যা শুরু করছস না, আমরা মাত্র খেলা দেখানো শুরু করছি, এখনো গোডাউনে বহুত আছে, মাত্র তো টেইলার। ওয়েট কর, ওয়েট কর, ঠিক আছে? প্রবাসীদের ন্যায্য দাবি যদি না দিস না, তাহলে ওই 2 দিন পরে আল্লাহ নবীজির নাম 2টা টাকা খয়রাত কইরা যান, এই কথাটা বলায়া প্রত্যেকজনকে রাস্তায় নামানোর দায়িত্ব না হয় আমরা প্রবাসী না নিলাম। ভালো থাক সবাই, তোকে লাগে আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ, তোরা ভালো থাক, আল্লাহ তোকে সুবুদ্ধি দিক।